হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আগের দিন আমি পাঠ করেছিলাম গীতার প্রথম অধ্যায়, আজকে পাঠ করব গীতার দ্বিতীয় অধ্যায়। তো শেষ করেছিলাম অর্জুনের যে শোক ব্যাকুলতা, ধনুর্বাণ ত্যাগ করে রথের উপর বসে পড়া, সেটা দিয়ে আমরা শেষ করেছিলাম। তো আজকে শুরু করছি। সঞ্জয় বলিলেন, শ্রী মধুসূদন তখন কৃপাবিষ্টু সজল নেত্র বিষাদগ্রস্ত অর্জুনকে বলিতে লাগিলেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকট সময়ে কোথা হইতে অনার্য সেবিত এই মোহ জন্মিল? এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না। ইহা স্বর্গপথে বাধা, ইহাতে লোকে নিন্দা করে। হে অর্জুন, দুর্বলতা ছাড়ো, ইহা তোমার যোগ্য নয়। হে শত্রু বিজয়ী বীর, ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধে উদ্যত হও। অর্জুন বলিলেন, হে অরিসুদন, কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত বাণের দ্বারা যুক্ত করিব? মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়া খাওয়াও ভালো, অথচ ইহাদিগকে বধ করিলে উহাদের রক্তমাখা অর্থ ও রাজ্য ভোগ করিতে হইবে। যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা ইহারা আমাদের পরাজিত করে, তবে কোনটি যে মঙ্গলময় তা বুঝি না। কারণ যাহাদিগকে বধ করিয়া বাঁচিতে চাহি না, সেই ধৃতরাষ্ট্র পুত্ররাই আমার সম্মুখে অবস্থিত হইয়াছে। দীনতা জ্ঞাতিক্ষয় পাপে ভীত প্রকৃত ধর্ম বিষয়ে আমার চিত্ত বিকল। আমাকে যাহা নিশ্চিত শ্রেয় তাহা ঠিক করিয়া বলো। আমি তোমার শিষ্য ও শরণাগত, আমাকে তুমি হিত উপদেশ দাও। অর্থ আছে অথচ শত্রু নাই। পৃথিবীতে এরূপ রাজ্য পাইলেও, এমনকি দেবতাদের আধিপত্য পাইলেও তবু চিত্তশোককর এই দুঃখের কাছে সমস্ত হেয়। সঞ্জয় বলিলেন, শত্রু বিজয়ী অলসতা শূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই সকল কথা বলিবার পর বলিলেন, আমি যুদ্ধ করিব না। ইহার পর অর্জুন নীরব রহিলেন। হে রাজন, উভয় সৈন্যদলের মধ্যে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া শ্রীকৃষ্ণ হাস্যমুখে এই কথা বলিলেন। শ্রীকৃষ্ণ কি বলিলেন? শ্রীকৃষ্ণ বলিলেন, যাহা শোক করার অযোগ্য সে বিষয়ে অনুশোচনা করিতেছ, আবার জ্ঞানীর মতো কথা বলিতেছ। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্য কখনো শোক করে না। আমি তুমি বা এই রাজারা ইতিপূর্বে ছিলাম না তাহাও নহে, কিংবা পরেও যে থাকিব না তাহাও নয়। যেমন প্রত্যেকের জীবনেই বাল্য, যৌবন ও বার্ধক্য আসে যায়, তাহাতে দেহির কোনো পরিবর্তন হয় না, তেমনি মৃত্যুও একটি দৈহিক বিকার। ইহাতে পণ্ডিতেরা কখনো বিচলিত হন না। হে অর্জুন, ইন্দ্রিয়গণের সহিত বিষয়ের সংযোগে সুখ দুঃখ শীত গ্রীষ্মাদি বোধ জন্মে। অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক। হে পুরুষশ্রেষ্ঠ, যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন। যাহাকে এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারে না, তিনিই মোক্ষ লাভ করিতে পারেন। অনিত্য বস্তুর অস্তিত্ব নাই, নিত্য বস্তুরও বিনাশ নাই। তত্ত্বদর্শীগণ ইহার প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন। যিনি সর্বত্র ব্যাপী তাহাকে অবিনাশী বলিয়া জানিও। সেই অব্যয় আত্মাকে কেহ বিনাশ করিতে সমর্থ হয় না। পণ্ডিতেরা বলিলেন, এই দেহধারী আত্মা নিত্য বস্তু, ভোগরহিত ও পরিণামশূন্য।
কিন্তু এই আত্মার আধার দেহগুলির বিনাশ হইবে। অতএব হে অর্জুন, যুদ্ধ করো। যে ব্যক্তি আত্মাকে হন্তা বা হত বলেন, তাহারা উভয়েই কিছু জানেন না, কারণ আত্মা কাহাকেও বধ করে না বা কাহারও দ্বারা হত হয় না। এই আত্মা কখনো জন্মে না বা মরে না, বারবার জন্মিয়া সে বৃদ্ধি পায় না। ইহার ক্ষয়ক্ষতি কিছুই নাই। ইহা অজ, নিত্য, শাশ্বত ও চিরপুরাতন। দেহ হত হইলে আত্মা হত হয় না। এই আত্মা সর্বদাই এক প্রকার, উহা জন্ম, বৃদ্ধি, ক্ষয়হীন। হে পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন, তিনি কাহাকেও বা বধ করেন বা করান। মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে, সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না, অগ্নি দিয়া ইহাকে দগ্ধ করিতে পারে না, জল দিয়া ইহাকে আর্দ্র করিতে পারে না, এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা ছিন্ন, দগ্ধ, শুষ্ক ও সিক্ত হয় না। ইহা চিরকাল একভাবে আছে। আত্মা সর্বব্যাপিয়াও পরিবর্তনহীন। ইহা সচল, অচল ও সনাতন। অতএব ইহাকে এই প্রকারে জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নহে। হে মহাবীর, আত্মা নিত্য জন্মে আর নিত্য মরে। যদি মনে করো তাহাতেই বা দুঃখ কেন? কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম, ইহা এড়ানো যায় না। তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা। হে পার্থ, জীবনগণ জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে তাহা জানেন না। বর্তমান জানা যায়, সুতরাং এই সকল বিষয়ে বৃথা খেদ করিবার কি আছে? এই আত্মাকে কেহ আশ্চর্য বলিয়া মনে করেন, কেহ আত্মাকে আশ্চর্যরূপে বর্ণনা করেন, আবার কেহ আশ্চর্য বলিয়া শুনেন, কিন্তু ইহার বিষয় শুনিয়াও কেহ ইহাকে জানিতে পারেন না। হে অর্জুন, ইহা ঠিক যে সকলের দেহে এই যে আত্মা, সে সর্বদাই অবদ্ধ। তাই কাহারও জন্য তোমার শোক করা চলে না। আর ধর্মের কথা চিন্তা করিলেও তোমার চঞ্চল হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধের ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছুই নাই। হে পার্থ, যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান, তাহারাই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দৈব্যক্রমে হেহেন যুদ্ধের সুযোগ পান। আরও এক কথা, যদি তুমি এ ধর্মযুদ্ধ না করো, তবে তোমার স্বধর্ম ও কীর্তি পথ ছাড়িয়া পাপভাগী হইতে হইবে। তাহা ছাড়াও লোকে সর্বদা তোমার নিন্দা করিবে। জ্ঞানী লোকের অকৃত্রিম মরণ ইহাতে দুঃখজনক। মহাবীরের মনে করিবেন ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত, আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছ, তাহাদের নিকট তোমায় কত হীন হইতে হইবে। তোমার শত্রুরাও তোমার হীনবল ভাবিয়া কত অকথ্য কথা বলিবে। এই হইতে দুঃখের বিষয় আর কি আছে? যুদ্ধে দেহত্যাগ করিলে স্বর্গলাভ, আর জয়ে পৃথিবী ভোগ করিবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো। ইহা করিতে তুমি পাপ ভোগী হইবে না। নমস্কার। আজকে আমি 38 সংখ্যা পর্যন্ত পড়লাম। আগামী দিন বাকিটা পড়ব। সবাই ভালো থাকবেন বন্ধুরা।